সংসদে বিরোধী দলনেতাও লোকসভায় সেটাকে তুললেন কি ভোটার কার্ড নিয়ে ডিসকাশন করা হোক। আপনারা আজকে ইলেকশন কমিশন যাচ্ছেন, একদিকে কংগ্রেস টিএমসি অন্যান্য দল একসঙ্গে আসছে আপনাদেরকে আক্রমণ করার জন্য একই দাবিতে, আপনারা ইলেকশন কমিশনে যাচ্ছেন, কি আপনারা বলবেন ইলেকশন কমিশনে? এবং রাহুল গান্ধী যেভাবে পাশে দাঁড়িয়েছেন সব বিরোধীদের। মহারাষ্ট্রে হেরেছেন, হরিয়ানায় হেরেছেন, দিল্লিতে হেরেছেন, এবার পশ্চিমবঙ্গে বিহারে হারতে চলেছে। কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি সাইনবোর্ড অর্গানাইজেশন। কংগ্রেসের অবশিষ্ট কর্মীদের উপরে যে হামলা চলেছে, জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছে কংগ্রেস কর্মীদের। রাহুল গান্ধী কোনোদিন বিবৃতি দিয়েছেন? অধীর চৌধুরী তাদের নেতা, তাকে নিজের নির্বাচনী কেন্দ্রের উপরে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, কোনোদিন রাহুল গান্ধী তার নিন্দা করেছেন? পশ্চিমবঙ্গে এত ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে ঢুকিয়েছে, রাহুল গান্ধী প্রতিবাদ করেছেন। সুতরাং মানুষ জানে প্রকৃত সত্যটা কি। 17.5 লক্ষ ভোটার নিয়ে, মানে ওই জালি নিয়ে আমরা যাচ্ছি আজকে নির্বাচন কমিশনের কাছে। এসব চেষ্টা করতে থাকুন, এতে কোনো লাভ হবে না। পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়ে দেবে। আর রাহুল গান্ধী চেষ্টা করলেও সেই নৌকোকে ওপরে তুলে রাখতে পারবেন না। যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে, আপনাদের তো কাশ্মীর নিয়ে একটা অন্য বক্তব্য রয়েছে, কি বলবেন? সারা দেশের মানুষের যেটা আবেগ, মানুষের যেটা বক্তব্য, সেটাই বিজেপির বক্তব্য, যে কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেটাকে আমরা রক্ষা করব এবং সেটাকে নিয়ে আসবো আবার দেশের মধ্যে। দেশের সীমানা বাড়বে, কোনো শক্তি আটকাতে পারবে না। আজকে দেশবিরোধী যে শক্তিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সক্রিয়, রাজ্য সরকার কেন তাদের সেডেশনে গ্রেপ্তার করছে না? পুলিশ ঢুকিয়ে যে আইন শৃঙ্খলা রক্ষা করবে সে ঠিক আছে, কিন্তু এদের গ্রেপ্তারটা করছে না কেন? এই টুকরে টুকরে গ্যাং যারা বিভিন্ন সময়ে যাদবপুরে সক্রিয় থাকে, আবার যারা নো ভোট টু বিজেপির ক্যাম্পেইন চালায়, তাদের সঙ্গে তৃণমূল আর সিপিএম তো এক হয়ে যায়। তো আমরা চাই অবিলম্বে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে এই দেশ বিরোধী শক্তি যারা ওখানে সক্রিয় আছে তাদের গ্রেপ্তার করুন। অভিযোগ এসছে, জমা পড়েছে একটা বয়ানে, কি তার দুজন যে মোবাইল ফোন ছিল সেটাও আদিগঙ্গাতে ভাসিয়ে দিয়েছিলেন এবং বাকি তথ্যগুলো নষ্ট করার জন্য নির্দেশ দিয়েছিলেন তিনি। তথ্য তো নষ্ট করতেই হবে। এত জাল জুয়ার চুরিকে যদি চাপা দিতে হয় তাহলে তো তথ্য ধ্বংস করতে হবে, কাগজ ইঁদুরকে দিয়ে খাইয়ে দিতে হবে, আদিগঙ্গায় বিসর্জন দিতে হবে। তবে এখনও যে আদিগঙ্গাটা আছে এর জন্যই কৃতজ্ঞতা দেখানো উচিত পোর্টের মুখ্যমন্ত্রীর কাছে, কারণ আদিগঙ্গাকে দখল করে তার উপরেও তো বাড়ি হয়ে গেছে।